হিউম্যান, তোর মায়ের শরীর হঠাৎ পাথর হয়ে গেছে, দ্রুত বাড়ি চল। কি বলিস বন্ধু তুই? তাড়াতাড়ি চল। হ্যাঁ, চলছি চলছি। মা, তোমার কি হয়েছে? বাবা হিউম্যান, আমি বাড়ির কাজ করছিলাম, ঠিক তখন আকাশ থেকে একটি সাপপরি নেমে এসে আমাকে বলে, তোর ছেলের জন্য আজকে তুই মরবি। এটি বলে আমার শরীর স্পর্শ করে দিয়ে চলে যায়। তখন থেকেই আমি এমন পাথরের মতো হয়ে গেছি। তুই বাঁচা বাবা আমাকে। বন্ধু, এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আর ওই সাপপরীকে আমি কি করেছি যে ও আমার মাকে পাথর বানিয়ে দিয়েছে? আমি ওই সাপপরীকে ছাড়বো না। বন্ধু, আমি তোকে একটা কবিরাজের কথা বলছি। জঙ্গলের উত্তর পাশে একটা আস্তানা আছে, ওখানে একটা কবিরাজ থাকে। তুই ওখানে যা, হয়তো সেখানে গেলে কবিরাজ তোর মাকে ভালো করার কোনো উপায় দিতে পারে। বেশি দেরি করিস না, এখনই যা। আমি যতদিন বাঁচবো ততদিন আমার মাকে কেউ কিছু করতে পারবে না। মা, যেভাবে হোক না কেন আমি তোমাকে বাঁচাবো। কবিরাজের আস্তানা তো আর বেশি দূরে না, তাড়াতাড়ি পাচালা। কবিরাজ দাদু, আমার মায়ের শরীর পাথর হয়ে গেছে, আপনি কিছু একটা করুন। দাঁড়া হিউম্যান, আমি জানতাম তুই এখানে আসবি। তোর মায়ের জন্য তোর মাকে ভয়ঙ্কর এক সাপপরি জাদু করেছে। তুই কি কোনোদিন কোনো পাখিকে মেরেছিস? হ্যাঁ, ওই দিন পাখি মারা যায়নি, মারা গিয়েছিল সাপপরির ছোট ছেলে। সাপপরি এতদিন প্রতিশোধ নিতে পারেনি, কারণ তার শক্তি কম ছিল। কিন্তু প্রতি পূর্ণিমার রাতে সাপপরি শক্তি জমিয়ে এখন মহাশক্তিশালী হয়েছে। সাপপরি তোকে মারতে এসেছিল, কিন্তু পারেনি। তাই তোর সবচেয়ে দুর্বল জায়গা তোর মায়ের ওপর জাদু করেছে। তোর মাকে সুস্থ করতে হলে 5 মাথাওয়ালা গাছের ফুল লাগবে। ওই ফুলের গন্ধ শুকালে তোর মা সুস্থ হয়ে যাবে। কিন্তু ওই ফুল আনতে গেলে হাজারো বিপদের সম্মুখীন হতে হবে। এটা সাধারণ মানুষের কাজ না, শুধু আল্লাহর ওপর বিশ্বাস রেখে যেতে হবে। একবার গেলে ফিরে আসার নিশ্চয়তা নেই, নিশ্চিত মৃত্যুও হতে পারে। কবিরাজ দাদু, আমি আমার মাকে বাঁচাতে সব করতে পারবো। আমি যাব। আরেকবার ভেবে দেখো, আমার ভাবা শেষ। আমি আল্লাহ ছাড়া আর কাউকে ভয় পাই না। আপনি যাওয়ার ব্যবস্থা করেন। আজ মধ্যরাতে তোকে যেতে হবে। যাওয়ার আগে এই জাদুর কাঠিটা রাখ। যখন আমার সাথে কথা বলতে হবে এটা ব্যবহার করবি। তোর হাতে মাত্র 15 দিন সময়। এর মধ্যে ফুল এনে মাকে শুকাতে হবে। এখনই একটা সাদা উড়ান্ত ঘোড়া আসবে, তার পিঠে উঠে বসবি। সে তোকে এক জায়গায় নামিয়ে দেবে, তারপর তোকে একাই যেতে হবে। ওই দেখ, ঘোড়া এসেছে, ওঠ আল্লাহর নাম নিয়ে। যখন ফিরে আসবে এখানে এসে সাদা ঘোড়া বলে ডাকলেই আমি চলে আসব। আমি কোথায় আসলাম? কোন দিকে যাব? সব দিক তো একই রকম লাগছে। কবিরাজ দাদু, আমি কোন দিকে যাব? শোন হিউম্যান, তুই শুধু সামনে এগোবি, অন্য